আজকাল মানুষের মন বোঝা তো কঠিন হয়ে গেছে। এখন তো দেখছি ওয়েদারেরও একই অবস্থা। এই তো দেখি রোদ ঝলমল করছে, আবার এই দেখি কিছুক্ষণ পরে বৃষ্টি। এখন হয়তো অনেকেই ভাবছেন আমি এমন কথা কেন বললাম। আচ্ছা, এটা একটু পরেই আপনাদের বলছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি দোলা চলে আসলাম ছোট্ট একটা ভ্লগ নিয়ে। ভিডিওর শুরুতেই বলেছিলাম এখনকার আবহাওয়ার কথা একদমই বোঝা যায় না, মানুষের মনের মতো। আসলে সকাল সকাল আমি দেখলাম আবহাওয়াটা খুবই ভালো ছিল, রোদে ঝলমল করছিল। তো আমার একটু কাজ ছিল বাহিরে, এর জন্য আমি বেরিয়ে পড়লাম। কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমি সেখানে আটকে যাই পুরো 1 ঘন্টার মতো। তবে 1 ঘন্টা কেটে যাওয়ার পরও বৃষ্টির কোনো থামাথামি নেই। এখন কি করব? যেহেতু আমি আমার যেখানে কাজ ছিল সেখানেই নেমে পড়েছিলাম, আর তখনই বৃষ্টি পড়েছিল, তো সেখানকার কাজ তো আমার শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? তখন মনে মনে ভাবছিলাম কেন যে বাসা থেকে বের হলাম, এই বৃষ্টির তো কোনো থামাথামি নাম গন্ধ নেই। এখন কি করব? দুপুরও হয়ে গেছে প্রায়, তখন 12টা 12:30 বেজে গিয়েছে। এখন এই মুহূর্তে কি করা যায়? আর আমাদের রোডের গাড়ি তেমন একটা দুপুরবেলায় পাওয়া যায় না, আর গেলেও এই বৃষ্টির মধ্যে কোনো লোকজন থাকবে না, ভয়ের একটা ব্যাপার স্যাপার আছে। তখনই আমার মাথায় আসে আমার কাজিনের কথা। তো আমি ওকে ফোন দেই, ফোন দিয়ে বলি যে আমি এভাবে বৃষ্টির মধ্যে এখানে আটকে গিয়েছি, তুই আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আয়। ওকে বলার পরেই কিছুক্ষণের মধ্যে ও চলে এসেছিল, কিন্তু তখনও বৃষ্টি পড়ছিল। তো আমরা একটু ওয়েট করতেছিলাম যে বৃষ্টিটা কমলে তারপর ও আমাকে গাড়িতে উঠিয়ে দিবে বা ও সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু তখনও বৃষ্টি কমলো না। তারপর আমরা বৃষ্টির মধ্যেই নেমে পড়লাম যে যাই হোক, কাজ তো শেষ, এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে গেলেও কোনো সমস্যা নাই। যখন একটু বৃষ্টিটা কমে আসলো তখনই আমরা বেরিয়ে পড়লাম। তখনই আমার কাজিনটা বলল যে এরকমের চল ফেরিঘাটে যাই, ওখানে এখন আজকের যে ওয়েদার ভিডিও বা ছবি তুললে ভালোই লাগবে। তো আমরা চলে গেলাম সেই মুহূর্তে ফেরিঘাটের কাছে। তো এখানে বসে আমি কিছু ভিডিও ক্লিপস তারপর ফটো তুলতেছিলাম। আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল ওয়েদারের কারণে। আর হ্যাঁ, আর একটা ব্যাপার দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। আমি যখন ভিডিও তারপর ছবি তুলতেছিলাম তখন ফেরিতে যে লোকজন ছিল, মানে আসা যাওয়া করতেছিল, তখন লোকজন কিভাবে তাকিয়েছিল, তো এর জন্য আমার খুবই হাসি পাচ্ছিল। ব্যাপারটা এমন মনে হচ্ছিল যে চিড়িয়াখানা থেকে কোনো জীব অথবা জন্তু বাহিরে বের হয়ে আছে, তাই অবাক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে আর দেখছে। আসলে গ্রামের মানুষজন এমনই, এরকমের কোনো ভিডিও বা ছবি তুলতে গেলে তারা এমন দৃষ্টিতে তাকায়, মনে হয় কোনো বড় অপরাধ করে ফেলতেছি। যাই হোক, তবে শহরের এসব ব্যাপারগুলো নাই। আপনি যাই করেন না কেন, মানুষের এদিকে তাকানোরও সময় নাই, যে যার মতো করে নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করে। এখানে আমরা বেশিক্ষণ সময় স্টে করি নাই, প্রায় 10 মিনিট ছিলাম, তারপরে চলে আসি, কারণ সময়টা দুপুর ছিল আর তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই আমরা বাড়িতে চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।